হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্সের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। এটা ফরম্যাট a প্লাস আইবি আকারে প্রকাশ করো বা সিম্পলিফাই বা সরল করো, এই ফরম্যাটের অঙ্ক। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল, আবার 2019 ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছিল, 2020 তে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল, তারপরেও আরো অনেক গুলা ইয়ারে আসতে পারে অনেক ডিপার্টমেন্টে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসটি দেখতে পারেন যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে তারা, আবার যারা ন্যাশনালে আছেন বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টই আজকের ক্লাসটি করতে পারেন, এবং এমবিএ প্রিলিমিনারির প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই ক্লাসটি করতে পারেন। কি দেওয়া আছে এখানে? a প্লাস আইবি আকারে প্রকাশ করো। 3 প্লাস রুট ওভার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার মাইনাস 9। তাহলে প্রথম লিখবেন প্রদত্ত রাশি বা দা গিভেন এক্সপ্রেশন। আমি ইংলিশ ভার্সনে করি। th দা গিভেন given এক্সপ্রেশন expression দা গিভেন এক্সপ্রেশন। প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে? কমা দিয়ে লিখতে পারেন 3 প্লাস root over minus 4 divided by 2 minus root over minus 9। এখন এই ম্যাথটাকে যে কোনো মূল্যে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। মানে a ওইখানে যে কোনো একটা বাস্তব সংখ্যা হতে পারে, প্লাস i, আইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, i থাকবে, প্লাস b আর একটা বাস্তব সংখ্যা। মানে এর মান একটা বাস্তব সংখ্যা প্লাস i, b এর মান আরেকটা বাস্তব সংখ্যা, এইভাবে হতে হবে। তাহলে অবশ্যই আমাদের এখানে আই আনতে হবে, যে কোনো মূল্যে আই আনতে হবে। আর আমরা একটা সূত্র কি জানি, প্রথম ক্লাসে সূত্র দিয়েছিলাম, i ইকুয়াল রুট ওভার মাইনাস 1। i ইকুয়াল রুট ওভার মাইনাস 1। যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতেছেন তারা এগুলো আগে জানেন। আচ্ছা, ইকুয়াল একটু বাম পাশ থেকে লিখি। প্রথম কি আছে এখানে? 3 লিখবো, প্লাস আর রুট ওভার, যদি আমরা এইভাবে লিখি 4 ইন্টু মাইনাস 1, 4 ইন্টু মাইনাস 1 লিখতে পারি। আর এইভাবে লেখার কারণ হচ্ছে আই নিয়ে আসবো, একটু পরের লাইনে বুঝতে পারবেন। নিচে আছে 2 মাইনাস, এখানে কি আছে? মাইনাস 9, তাহলে 9 ইন্টু মাইনাস 1 লিখতে পারি, 9 ইন্টু মাইনাস 1 লিখতে পারি। কি লিখলাম? 3 প্লাস, এখানে রুট ওভার মাইনাস 4 ইকুয়াল রুট ওভার 4 ইন্টু মাইনাস 1 লেখা যায়, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, সো মান সমান থাকে, এভাবে লেখা যায়। তারপরের লাইনটা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এখানে কি আছে? 3 প্লাস রুট ওভারটা দুইটার উপরে ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি, 4 এর উপর দিলাম ইন্টু রুট ওভারটা আবার মাইনাস 1 এর উপরে দিলাম, 2 মাইনাস, এখানে রুট ওভারটা 9 এর উপরে দিব, আবার মাইনাস 1 এর উপরে দিব, রুট ওভার 9 ইন্টু রুট ওভার মাইনাস 1। এখন আর ব্র্যাকেটটা দেওয়া লাগবে না, বা আগে যদি এখানে এইভাবে লিখতেন 4 ইন্টু মাইনাস 1 তাহলে কিন্তু হতো, এইভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। বা 9 ইন্টু রুট ওভার 9 ইন্টু মাইনাস 1 এইভাবে লিখতে পারতেন। আচ্ছা দেখেন, ইকুয়াল উপরে কি আছে? 3 প্লাস এখানে কি আছে? রুট ওভার 4। রুট ওভার 4 ইকুয়াল কি লেখা যায়? 2 স্কয়ার। রুট ওভার 4 ইকুয়াল কি লেখা যায়? আচ্ছা, এখানে 2 স্কয়ার, 4 ইকুয়াল 2 স্কয়ার লেখা যায়, স্কয়ার রুট ওভারে কাটলে কত থাকে? 2। এগুলো সবাই জানেন, 2। আর রুট ওভার মাইনাস 1 ইকুয়াল কত? i, 2i ডিভাইডেড বাই, নিচে কি আছে? 2 মাইনাস, এখানে কি আছে? রুট ওভার 9, 3, তাহলে 3 লিখতে পারি। রুট ওভার 9 ইকুয়াল কি লিখতে পারি? 3 লিখতে পারি, 3 স্কয়ার, রুট স্কয়ারে কেটে যায়। আর মাইনাস রুট ওভার মাইনাস 1 ইকুয়াল কত? i। আশা করি এই পর্যন্ত সবার
ক্লিয়ার। আর এখন আগের ক্লাসের মতোই কাজ করতে হবে। কি করতে হবে, নিচে যেটা থাকবে হর যেটা থাকবে এই হর দ্বারা লব হরকে গুণ করতে হবে। এই নিচের হর দ্বারা কারে গুণ করতে হবে, সরি নিচের হরের বিপরীত চিহ্ন দ্বারা, নিচের হরের বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করতে হবে। বিপরীত চিহ্ন মানে নিচে যেগুলো আছে এগুলা সহ। আচ্ছা উপরে যেটা আছে এটা লিখবো আগে, প্লাস 3 প্লাস 2i, 3 প্লাস 2i লিখলাম, ইন্টু 2 প্লাস 3i। নিচে যেটা আছে নিচেরটার জাস্ট মধ্যে যে চিহ্নটা আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে নিচের যে সংখ্যা আছে এইগুলা লিখে নিলাম। নিচে আবার ওইটি লিখবো, 2 মাইনাস 3i লিখবো, তারপর ইন্টু দিব যেটা দ্বারা গুণ করেছিলাম, মানে এটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে যেটা লিখেছি ওইটাই লিখবো, 2 প্লাস 3i। এই দুইটা কেটে নিলে মান সমান থাকে, কিন্তু কেটে নিলে a প্লাস ib আকারে প্রকাশ করা হবে না, সো কাটা যাবে না, কাজ করতে হবে। এখন গুণ করব, উপরে এত ইনটু এত আর নিচে এত ইনটু এত, নিচে সূত্র ইউজ করে দিব, সমস্যা নেই। আচ্ছা উপরে 3 প্লাস 2i ইনটু 2 প্লাস 3i, এই দুইটা গুণ করলে আগে 3 দ্বারা দুইটাকে গুণ করব, তারপর 2i দ্বারা দুইটাকে গুণ করব। তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6, প্লাসে প্লাসে প্লাস 3 আর 3i গুণ করলে 3 3 9, 9। আচ্ছা 3 দ্বারা গুণ করা শেষ, এখন প্লাস 2i দ্বারা দুইটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 2i আর 2 গুণ করলে 2 দুগুণ 4, 4i, তারপর প্লাসে প্লাসে প্লাস 2i আর 3i গুণ করলে 3 দুগুণ 6, i গুণ করলে কি হবে i স্কয়ার, i গুণ করলে কি হবে i স্কয়ার। এগুলা কি দেখা যাচ্ছে, ওই যে i এর যে ফোঁটা দিচ্ছি বল করে দেন, সমস্যা কি? আচ্ছা এটা ইনটু ছিল, এটা ইনটু ছিল, এখানে i এর i, অনেক সময় ভিডিওতে দেখা নাও যাইতে পারে কারণ লাইটিং সিস্টেমটা তেমন বেশি ভালো না, সামনের মাস থেকে আর এই সমস্যাটা হবে না। আচ্ছা উপরে গুণ করা কমপ্লিট। কি করেছি, 3 প্লাস 2i দ্বারা ওইটাকে গুণ করেছি 2 প্লাস 3i কে, 3 দুগুণ 6, প্লাসে প্লাসে প্লাস 3 3 9i, প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা 2 দুগুণ 4, 4i, প্লাসে প্লাসে প্লাস 2i আর 3i গুণ করলে 3 দুগুণ 6, 6i গুণ করলে i স্কয়ার। এখন নিচে এটাকে মনে করব এটাকে b, a মাইনাস b ইনটু a প্লাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b যে কথা, a মাইনাস b ইনটু a প্লাস b একই কথা। আমরা যদি ওইটা সমান ওইটা লিখতে পারি, অবশ্যই এটা সমানও ওইটা লিখতে পারি, এখন এটা সমান ওইটাই লিখব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কোনটা 3i, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। নিচে কি দেখা যায়, নিচে আরেকটা লাইন, আচ্ছা নিচে আর লিখবো না, সাইড দিয়ে লিখবো, নিচে লিখতে অসুবিধা হয়। আচ্ছা এখন দেখেন এই লাইনের পরবর্তী লাইন লিখবো, ইকুয়াল উপরে 6 প্লাস, উপরে কি আছে 6 লিখবো, প্লাস 9i আর 4i কত হয়, 9 আর 4 13, 13i, তারপর প্লাস প্লাস 6 i স্কয়ার ইকুয়াল, আচ্ছা ধরেন i ইকুয়াল যদি রুট ওভার -1 হয় তাহলে i স্কয়ার ইকুয়াল কি হবে, অবশ্যই রুট ওভার -1 হোল স্কয়ার হবে। দুই উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার রুট ওভার কেটে যায়, i স্কয়ার ইকুয়াল কি দাঁড়ায়, i স্কয়ার ইকুয়াল কি দাঁড়ায় -1, শুধু -1 হবে i স্কয়ার ইকুয়াল। তাহলে এখানে 6 আছে, 6 লিখবো, i স্কয়ার ইকুয়াল কি -1 ডিভাইডেড বাই নিচে, এখানে 2 দুগুণ কত 4, 2 দুগুণ 4, তারপর মাইনাস আছে মাইনাস দিব, তারপর 3i হোল স্কয়ার আছে, 3 এর উপরে স্কয়ার ইনটু i এর উপরেও স্কয়ার, i এর উপরে স্কয়ার দেওয়া যায় 3i হোল স্কয়ার, যেহেতু 3 এর উপরে স্কয়ার i এর উপরেও
স্কয়ার দেওয়া যায়, মানে হোল স্কয়ারটা দুইটার উপরে আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা কি করব, উপরে কি আছে এখানে 6 প্লাস 39 প্লাস সে মাইনাস 6 একে 6, তারপর এখানে কত আছে 4 লিখবো, তারপর মাইনাস 3 স্কয়ার 3 3 কত 9, তারপর ইনটু i স্কয়ার ইকুয়াল কত -1, i স্কয়ার ইকুয়াল কত -1। উপরে প্লাসের 6 থেকে মাইনাসের 6 বাদ দিলে শেষ, 6 থেকে 6 বাদ দিলে কত 0, তাহলে এখানে কত থাকে 13i, আর নিচে 4 আছে 4 মাইনাসে কি হয় প্লাস, মাইনাসে প্লাস হয় 9 একে 9, উপরে আছে কত 39, নিচে 4 আর 9 যোগ করলে কত হয় 13 হয়, 13 হয়, তাহলে 13 আর 13 কেটে নিলাম, থাকলো শুধু কি i। এখানে যেহেতু শুধু i আছে, কিন্তু আমাদের ওইটাকে প্রকাশ করতে হবে কিভাবে a প্লাস ib আকারে। যেহেতু এর কোনো মান নাই, এর সাথে যদি আমরা 0 যোগ করি কোনো সমস্যা হবে, 0 প্লাস i, আর i এর সাথে কোনো মান নাই মানে কি 1 আছে, মানে b এর মানটা কি আছে এখানে 1, এর মানটা 0 আছে, b এর মানটা 1 আছে, 1 i, এটা i1 এটা লেখা লাগে না। তাহলে এটাকে আমরা কি লিখবো, যা a প্লাস ib আকারে, যা a প্লাস ib আকারে প্রকাশিত, which is the form of which which is the form of a plus ib। আশা করি ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন, কারো কোনো প্রকার সমস্যা থাকার কথা না। যদিও কোনো সমস্যা হয় মেসেঞ্জারে জানাবেন। আর আমরা বিবিএ অনার্স নিউ সেকেন্ড ইয়ারের জন্য কোর্স চালু করেছি, চাইলে এই কোর্সে এনরোল হতে পারেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।